বিশ্বাসঘাতক মির্জাফর, এখন আমার জন্য চা এনেছো? হ্যাঁ, ভাব করতে চাইছো তাই তো? আমি ভাবও করবো না, চাও খাবো না, আর খাবারও খাবো না। আমার অনশন, ব্যাস। শোনো না শায়ন ঠাকুরপো, আমার কথাটা একটু শোনো। আচ্ছা দেখো, যা হওয়ার তো হয়ে গেছে, ছেড়ে দাও না। একটা দারুণ প্ল্যান মাথায় এসেছে, শুনবে না? না, আমার আর নতুন কোনো দারুণ প্ল্যানের দরকার নেই। ঠিক আছে, আমি অন্নাকে নিয়ে যাব, বিয়ে করব, আর ডিরেক্ট এ বাড়িতে চলে আসবো, একদম ডিরেক্ট। ওরে বাবারে বাবারে, তারপরে কি হবে? অন্যার কি হবে, তোমার কি হবে, আর মাসে কি কাণ্ড করবে ভেবে দেখেছো? আরে কি করবে ওই পাশারি মা? শোনো না, কি করতে পারে? বাড়ি থেকে বার করে দেবে তো? বেরিয়ে যাবো, বাড়ি থেকে বেরিয়ে যাবো, ব্যাস। শায়ন ঠাকুরপো, এটা খুব বলা সোজা, কিন্তু তারপরে মাসির কি হবে তুমি একবার ভেবে দেখো। যতই তুমি মাসির মা বলো না কেন, মাসি তোমাকে ছাড়া কি করে থাকবে? তুমি বা মাসিকে ছাড়া কি করে থাকবে? একটু বলো আমার। আমি এই বাড়ি থেকে চলে গেলে ওই পাশারি মার কিচ্ছু যায় আসে না। জামা কাপড়গুলো নিয়ে যেতে বলো, আরে পড়েছিল। এই তো দাদা ভাই, ব্যাস ব্যাস, এবারে আমি কি করবে এবার? এবারে আমি কি করবে এবার? কি করবে? ওপরে উপরে মানে বল না, উপরে সরে যাও। ব্যাগ নিয়ে কি করছে? আরে বলে থামো, চলে যাবে বাড়ি থেকে। কি করছো তুমি? কথাটা শোনো শায়ন ঠাকুরপো, এরকম করো না। ছেড়ে দাও। আরে পাগলামি করছো এটা। আমি ওটি ঠিক খাবো। পাগলামি করো না, বাইরে করে রাগ করে তুমি পরে না। আমি চলে যাবো এই বাড়ি থেকে, এক্ষুনি চলে বল না, তুমি শিগগিরই মাসির কাছে যাও, গিয়ে বলো শায়ন ঠাকুরপো সত্যি সত্যি চলে যাচ্ছে। যাও রে, বলো শিগগিরই। সব শায়ন ঠাকুরপো লক্ষ্মী। যদি তোমার ব্যাগ না থাকে তাহলে তো তুমি এবারে ছেড়ে যেতে পারবে না। ও ব্যাগ, তুমি ঘর থেকে চলে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। শায়ন ঠাকুরপো কথা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না, আমাকে ছেড়ে দাও। না, আমি কিচ্ছু শুনতে চাই না বৌদি। সব জিনিসের একটা লিমিট থাকে তো। এই আরে ব্যাগটা কোথায় গেল? না ব্যাগ, এই এক মিনিট আমি বুঝতে পেরেছি, তুমিও মায়ের দলে তাই না? তুমিও মায়ের দলে। আমার ব্যাগটা কোথায় গেল? বলো কোথায় রেখেছো ব্যাগটা, বলো কোথায় রেখেছো? ব্যাগটা চলে গেল। চলে গেল দরজা দিয়ে চলে গেল। আরে ব্যাগ, শায়ন ঠাকুরপো, আরে কথাটা শুনবে তো? এসো এসো এসো, কান্না কাকু যেতে পারবে না। তো কি করছিস? গিলি গিলি গে হুসপুস লেমন জুস, রাগি আন্টি পড়ার টেবিল, তুমি সব দিয়ে কাকাইয়ে করে চলে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। পিঙ্কি, তোকে একটা বই দিচ্ছি, সেটা এখন থেকেই পড়া শুরু কর। ভবিষ্যতে ইকো স্টার্স ম্যাথস নিয়ে পড়বি তো? এদিকে। এ কি, আমার পড়ার টেবিলটা কোথায় গেল? দিদি, গুলতি, ছোট মামি, গুলতি, দিদি, গুলতি, দিদি, গুলতি। হলোটা কি, এত চেঁচাচ্ছিস কেন তুই? আমার পড়ার টেবিলটা কোথায় গেল? পড়ার টেবিলটা ওখান থেকে এখানে তো আনা হয়েছিল। এখানে আনা হয়েছিল, কিন্তু সেটা গেল কোথায়? গুলতি, তুই আমার পড়ার টেবিল ছড়িয়েছিস। কি মুশকিল, তুমি গুলতি দিদিকে বকছো কেন? তুই আমার পড়ার টেবিল কোথায় নিয়ে গেছিস, কোন ঘরে রেখেছিস তুই বল এক্ষুনি। কি করছিস? আমি কেন ঘরে যাবো? এতদিন ধরে এখানে কাজ করি। পড়ার টেবিল কোথায় গেল আমি কি করে জানবো? আমি কি পড়াশোনা জানি যে আমি হঠাৎ করে একটা পড়ার টেবিল এখান থেকে সরিয়ে দেবো? শোনো বৌদি, আমি তোমাকে বলে রাখছি, আমার সাথে এরকম ভাবে কথা বললে কিন্তু আমি এখানে কাজ করবো না। হ্যাঁ, আর হ্যাঁ, আমি কোনো পড়ার টেবিল দেখিনি। বাবা, কথা শুনলি? ঠিক হয়েছে, গুলতি দিদি বকে দিল তো। তুই বা না জেনে শুনে ওর সাথে এভাবে কথা বললি কেন? কেউ তো আমার পড়ার টেবিল সরিয়েছে, তাকে যদি একবার পাই না তার আমি। রেগে গেছে যে। কাকাই, ও কাকাই।
ভাল লাগে না, দেখেও দেখলো না আমাকে। ও নির্ঘাত ওই মাথায় ব্যাগ পড়ে যাওয়ার রাগটা এখনো যায়নি। কিন্তু আমি কি করব, কি করে যে একবার কথা বলি। কাকাই ওই রাগি আন্টিটা না বইগুলো খুঁজতে আসছে গো, তুমি সাবধান কিন্তু। আপনি? ওটা কি? ওটা কি? কি করছিস? তুমি কাকাইকে মারলে? সরি 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 মানে আমি বোনের হয়ে ক্ষমা চাইছি। সরি সরি It's okay. জানেন এইটা না ওই উপরে ছিল। হ্যাঁ এটা তো উপরে ছিল। এইটা না বলছি, এটা এখানে কি করে এলো বলুন তো? ফাজলামো হচ্ছে না? হ্যাঁ বই খাতা নিয়ে ফাজলামো হচ্ছে? এই চুপ কর না, তোকে থামতে বলছি না। আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি, তোমার মুখটা আমি কেটে দেবো। না বিশ্বাস করুন, আমি এটা আনিনি, আমি কিছু জানি না, আমি নির্দোষ। জানেন না? আমি এনেছি, তুমি তো কাকাই সাথে কথাও বলো না, তুমি খালি কাকাইকে বকো। তাই আমি তোমার এই পড়ার টেবিল এনেছি যাতে তুমি কাকাই সাথে একটু কথা বলো। একটা কথা শুনে রাখবে, এই বইগুলো, এই টেবিলটা এক্ষুনি আমার ঘরে রেখে আসবেন, এক্ষুনি রাখবে। তুই চল তো তুই। তোর বাবা, আমি তো কিছু জানি না, আমি তো কিছু করিনি, ফালতু মার খেয়ে গেলাম। এই বইগুলোর জন্য তোমাকে রাগী আন্টিটা মারলো তাই না? ঠিক আছে, এই বইগুলো আমি কি করি দেখো, এই বইগুলো আর পড়তেই পারবে না। গিলি গিলিকে হুসমুস লাগান চুস। না বাবা, আগে বইগুলো তুই আসি, বলে বোধহয় আবার মারবে। কি মারপুটে বাসন্তি রে বাবা। এগুলো দিয়ে গেলাম, আর ওইটা নিয়ে আসছি। দাঁড়ান, আসল বইগুলো কোথায় গেল? আসল বই মানে এগুলোই তো ছিল। এইগুলো ছিল? এই সাদা কাগজের বই? হ্যাঁ? সাদা কাগজ মানে? আমি বইগুলো সাদা করে দিয়েছি, আমার রাগ হয়েছে। এর মধ্যেই কোথাও আছে, আপনি খুঁজুন না একটু। প্লিজ আমাকে আর রাগাবেন না, আমি যে কি করি। সবগুলো একই। কি বাবা, কি করে হলো এটা? কি করবে? আর তুমি কাকাইকে মারলে কেন? পড়াশোনা করো, এটা জানো না যে কাউকে মারতে নেই? অয়নদা লাগবে কিন্তু। কি হলো? তোমার মাস্তুতো দাদাকে বলো আমার সব বই ফেরত দিতে। আমার ঘর থেকে সব বই নিয়ে চলে গেছিল, এখন সাদা কাগজের বই ফেরত দিচ্ছে। ও যেটা চাইছে সেটাই হবে। ওকে, এবার থেকে শুরু হোক অপারেশন সায়ন কুমার। চলো সবাই হাত মেলাও। মেলাও। মাসি এসেছে বোন। এসেছে? কই কোথায়? চিনি আয়।